অগিলা সে শুনো তোর পাছারে পাছারে পাছারে। আরে মামনি অত পাছা দুলিও না, মানছি তুমি ছাপড়িদের লিডার, তা বলে তুমি সব জায়গায় পাছা তোলাবে? এই পাছারে মামনিকে যারা চেনো না তাদেরকে একটু পরিচয় করে দিই। এনার নাম হলো রায় শর্মা, ছাপড়িদের গুরু মাইনি, মানে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের যত ছাপড়ি আছে সবাইদের হেড হচ্ছে ইনি। এই যে মহা সতীটা চলে এসছে, ভালো আছিস? অগিলা সে শুনো তোর পাছারে পাছারে পাছারে। সমস্ত রোস্টারদের প্রিয় খাদ্য হচ্ছে এই পাছারে মামনি, মানে এমন কোনো রোস্টার নেই যে একে রোস্ট করেনি। সেতে ভাই ধিৎকার হয়ে পাছারে মামনি বড় একটা রোস্টার কি পটিয়ে দিল। ভাই এই হচ্ছে আমাদের রোস্টার দাদা, আগে সমস্ত ছাপড়িদের রোস্ট করে আসতো, এখন নিজেই ভাই ছাপড়িদের লিডারের সঙ্গে প্রেম করছে। মানে ভাই বেঁচে থাকলে আরো কত কিছু দেখতে হবে। বলছি ভাই আর কি কোনো মেয়ে পেলি না? শেষমেতেই ছাপড়িটা কি ধরলি না? মানে রোস্টারদের কোনো মান সম্মান তুই রাখলি না ভাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মানে নামটার রায়, এর কোনো কাজকর্ম নাই, আর একে আমার বলারও কিছু নাই। এই নেক্সট। হ্যাঁ ভাই, নিজের গার্লফ্রেন্ডের বেলায় কিছু বলার নেই বলে এড়িয়ে গেলি। এখানে যদি অন্য একটা ছাপড়ি হতো তাকে ভাই এতক্ষণে পুরো ধুয়ে দিত, আমি 100% শিওর। ঠিক বলেছো। ভিউজের চক্করে রোস্টার কখন যে রিল স্টার হয়ে যাবে তোমরা ধরতে পারবে না ভাই। বলেন কি? যদিও মালটা রোস্টারই বা কবে ছিল ভাই, এখনো তো ঠিকঠাক ভাবে কথা বলতে পারে না, তো করে এখনো তো তোদলায় মালটা। ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, তো প্লিজ বাচ্চারা ভিডিওটা দেখো না। চলো বেশি দাঁড়িয়ে না করে পেপে দিয়ে চেপে দিই দাদার 2.3 চুলকানির রিপ্লাই ব্যাক ঠাপ 36 লক্ষ টাকার বিচি। আরে ভাই তোর হাঁপানির প্রবলেম আছে নাকি? লেওড়া কথা বলতে গিয়ে তো 10 বার হাঁপিয়ে ফেললি। আগে ঠিকঠাক ভাবে কথা বলতে শেখ, তারপর রোস্ট ভিডিও বানাতে আসবি। না হলে ওই ছাপড়িদের সঙ্গে রিলস বানাচ্ছিস, ওটাই করবে যা, ওটাই তোর পক্ষে ঠিক আছে। তো বন্ধুগণ, প্রায় 3 মাস পর আমি আবার রোজ ভিডিও নিয়ে ফিরে আসলাম। কেন রে বাড়া, 3 মাস তুই কোন গর্তে ঢুকেছিলিস ভাই? ও আচ্ছা, ঠিক আছে ভাই, একটু সাবধানে। ওই গর্তে অনেকজনই ঢুকেছিল, তারপর আর তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। একটু সাবধানে পা বাড়া। ফিতে বাদ ভালো করে বাপরে বাপ ভাই, এই ন্যাকামো আর দেখা যায় না ভাই। দিনের বেলা জুতোর ফিতে আসছে, রাত্রিবেলা অন্য ফিতে খুলছে। রাজা জি। ভাই ছেলেরা রিলেশনশিপে গেলে পুরো পুক্কি হয়ে যায় ভাই, গার্লফ্রেন্ডের পুরো পোষা কুকুর হয়ে যায়। গার্লফ্রেন্ড যা বলে ছেলেরা তাই করে ভাই। না মানে তুমি বাপের জন্মে যেই কাজ করনি, রিলেশনশিপে গেলে তোমাকে ভাই সেই কাজটাই করতে হবে। এই তোমরা দেখতেই পেলে। তোমরা এই রিলসটা দেখে হয়তো ভাবছো যে এদের মধ্যে ভালোবাসার খুব ভালো একটা বন্ডিং আছে, পবিত্র ভালোবাসা আছে, সেই জন্যই ছেলেটা মেয়েটাকে কোলে তুলে নিয়ে মন্দিরে নিয়ে যাচ্ছে। কিন্তু না ভাই, এরা ভিউজ ছাড়া কিচ্ছু বোঝে না। এইসব নাটক করছে শুধুমাত্র ইনস্টাগ্রাম রিলসের জন্য। বললাম নাটক। ভাই যেইসব রিলেশনশিপের চুমা চাটি, এইসব সিনগুলো বেশি ওপেনলি করে সোশ্যাল মিডিয়া হাইলাইট করে দেখায়, সেই সব রিলেশনশিপ গুলো বেশি দিন টেকে না ভাই। আর এখন খুব উঠছিস তো, দাঁড়া কিছুদিন পর যখন ব্রেকআপ হবে তখন বুঝতে পারবি। কারণ এই ছাপড়িদের লিডার ভাই দোগলা বাজাচ্ছে, আমি এখন থেকে বলে রাখছি। দেখেছো অন্যজনের সঙ্গে রিলস বানাচ্ছে কিরকম? ভাই এরা ছাপড়ি, এদের নিজেদের জাতের কোনো ঠিক নেই ভাই। যখন যাকে পছন্দ হবে তার সঙ্গে রিলেশনে চলে যাবে, তার সঙ্গে রিলস বানাবে, সব কিছু করবে ভাই। আমার পাশে এই যে একজন, আর এই যে একজন, ঠিক আছে? এখন ভিডিও হবে। দেখো কাণ্ড, রোস্টার হয়ে কন্টেন্ট নিয়ে ঘুরছে। তুই এক কাজ কর ভাই, ওদের দুজনকে সামনে রেখে ওখানেই লাইভ রোস্ট কর ভাই, মিলিয়নে ভিউজ যাবে। গোটা ইউটিউব কমিউনিটিতে লাইভ রোস্ট ভাই জীবনেও হয়নি। আচ্ছা। আবার এইসব ছাপড়িদের রিলস বানানোর পারফেক্ট জায়গা হচ্ছে বাঁশবাগান। না মানে এত জায়গা থাকতে ভাই ফেসমেস বাঁশবাগান। শুধু মনই জানে এই মনেরই খবর।
পাড়া রিলস বানাতে বানাতে লুকিয়ে বিয়েটাও করে নিলি, একবার আমাকে জানালিও না। ছি ভাই, এটা একদম উচিত হয়নি। পায়ে লেগেছে বলে ওইভাবে বরফ লাগাতে হবে কেন বাড়া? তোমার কি হাত নেই? তুমি নিজের হাতে বরফটা লাগাতে পারছো না পায়ে? টিকবে না ভাই, এইসব ভালোবাসা টিকবে না। অতিরিক্ত কেয়ার হলি গাদার গাড়ে ঢুকবে। সময় ভালো এসে গেছে বলে আজ মুখ ফিরিয়ে নিলে। সময় ভালো আসে না ভাই, খারাপ সময় এবারই তো স্টার্ট হবে, ওয়েট করো কিছুদিন। চাহিদা যত কম থাকে ভালোবাসা তত বেশি থাকে। আচ্ছা তাই নাকি? চাহিদা কম থাকলে ভালোবাসা বেশি থাকে? তাহলে এইটা কি? তো গাইস, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ব্রেসলেটটা আমি নিয়েছি, এটা প্রিন্সকে দেবো। আর না ভাই, বয়ফ্রেন্ডের একদমই কোনো চাহিদা নেই। রূপোর ব্রেসলেটটা কত আর দাম হবে? না না, বয়ফ্রেন্ডটা খুব ভদ্র, ওর কোনো চাহিদা নেই। পরিস্থিতি আমায় শিখিয়েছে তুমি যদি পরিবর্তন হও তাহলে সেটা হও সময় মতো। হ্যাঁ ভাই, আমাদের পাছাড়ে মামনি অনেক পরিবর্তন হয়ে গেছে ভাই। আগে বাঁশবাগানে গিয়ে রিলস বানাতো, এখন ভাই রিসর্টে গিয়ে রিলস বানাচ্ছে। মুজরাগিরি বন্ধ হয়নি, ছাপড়িগিরি চালিয়ে যাচ্ছে। তো ভাই আজকের ভিডিও এতটাই। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও। আর এদেরকে নিয়ে সেকেন্ড পার্ট তো অবশ্যই আসবে, তো তোমরা একটু কমেন্ট করে সেটা জানিয়েও দাও, ঠিক আছে? আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো সেটাও কমেন্ট করো। আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না ভাই, 5000 সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ, ঠিক আছে? তো চলো ভাই, আজকের মতো বাই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, বাই।